কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এই কড়াটাতে আমি সব ভাজাগুলো করেছি। কড়ার মধ্যে তেল ছিল বলে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু তেল। এবার আমি ফুলকপির তরকারিটা করে নেব। দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। কড়ার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। বন্ধুরা, আলুগুলো আমি একটু হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপির সাথে, ওই জন্য কিন্তু আলুগুলো একটু এরকম হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো, এখানে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর অল্প একটু আদা দিয়ে জল দিয়ে গুলে রেখেছি। এবার আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দেখুন কালারটা কত সুন্দর এসছে না? এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবারে এই হালকা করে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এই আলুর সঙ্গে একই সঙ্গে কষিয়ে নেব। ফুলকপিটা আমি অন্যদিন হলে ভেজে করি, কিন্তু আজকে একটু ভাপিয়ে নিয়েছি বলে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো জল। বন্ধুরা, আজকে আমার এই বাড়িতে ছাদে কিন্তু আমি ফার্স্ট টাইম এরকম জ্বালানিতে রান্না করছি। দেশের বাড়িতে আপনাদের দেখিয়েছি, কিন্তু এখানে আমি এই ছাদের মধ্যে প্রথম করছি। একটু ঢাকা দিয়ে দিলাম। ফুলকপি তরকারিটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এবার আমি ওপর থেকে ধনেপাতাটা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি গরম মশলা। কড়াটা ধুয়ে দিয়ে দিলাম তেল। দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এই কেটে ধুয়ে রাখা আলু আর কচুগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি আম, দিয়ে দিলাম নুন, বেগুন, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষে বাটা। সেটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই সর্ষের জার ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। টকের এই দেখুন ঝোলটা কমে গেছে আর কচুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি টকটা নামিয়ে নেব।
ঠিক আছে।